পুরো রাষ্ট্রের উপর, রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানের উপর জামাত ইসলামের নজিরবিহীন প্রভাব, এবং এই প্রভাবের মাধ্যমে বিএনপি সরকারকে জামাত সোজা করে রাখছে। কিভাবে সেটা এখন দেখাবো। দর্শক, বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো নজির নাই জামাত ইসলামী কিংবা ইসলামপন্থীদের এরকম প্রভাব রাষ্ট্রের উপর। রাষ্ট্র মিনস নট অনলি সরকার, পুরো রাষ্ট্রের উপর। যেখানে যান, উপজেলা পরিষদে যান, জেলা পরিষদে যান, সচিবালয়ে যান, যেখানে যান, ইসলামপন্থীদের প্রভাব আছে। এবং এদেরকে বাদ দিয়ে কোনো কাজ করার কথা প্রধানমন্ত্রী চিন্তাই করতে পারেন না। যার ফলে আপনারা দেখছেন ব্যতিক্রমী দিকগুলো, যেমন ইমাম মুয়াজ্জিনদের যে ভাতা কার্যক্রম উদ্বোধন, সেখানে জামাতপন্থী বিএনপি বিরোধী চরমোনাই এদেরকে সাথে নিয়ে এটা করতে হয়। জামাতপন্থী অনেক আলেম ওলামা কিন্তু সেখানে ছিল, তাদেরকে দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আরো নানান কিছু। এবং জামাতপন্থী কেউ থাকুক বা না থাকুক, এই যে ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মাননা দেওয়া, অথবা ইসলামী দলগুলো যেগুলো বাস্তবায়নের কথা বলছে, আলেম ওলামাদেরকে যেভাবে সম্মান দেওয়ার কথা বলছে, সেইগুলো তারেক রহমানই সুন্দরভাবে দিচ্ছেন। এই কাজগুলো ইসলামপন্থীদের, জামাতের, রাষ্ট্র ব্যবস্থার উপর মারাত্মক প্রভাবের ফল। হ্যাঁ, হাসিনার আমলে কিছুটা প্রভাব ছিল শুধু হেফাজত ইসলামের। হেফাজত ইসলাম তাও আন্দোলনের ভয় দেখিয়ে কিছু প্রভাব বিস্তার করতে পারত, কিন্তু এবার কোনো আন্দোলনের ভয় দেখানো লাগে না। ইসলামপন্থীরা বিরোধী দল, এবং বিরোধী দলের অ্যাক্সেস সব জায়গায় থাকে মোরাললেস। বিরোধী দল সংসদের খেলোয়াড়দের একটা অংশ, আর এককভাবে খেলা হয় না, খেলোয়াড় দুই গ্রুপ লাগে, যার ফলে অনিবার্যভাবে একটা প্রভাব। যেমন সাপোজ, এইটা বুঝতে হলে এই উদাহরণটা খেয়াল করেন। সরকারের ভিতরে বিভিন্ন সিদ্ধান্ত নেয়ার সময় পর্যালোচনা করা হয়, এইটা বা এইটা, দিন শেষে একটা হয়, কিন্তু যখন মতামত নেওয়া হয় সচিবালয় হোক, মন্ত্রী পরিষদে হোক, আর বিচার বিভাগে হোক, তখন এইটা ঠিক না এইটা ঠিক, আলোচনাটা তো এইভাবে হয়। হয়তোবা কেউ কেউ মতামত দেয় যে না এটা ঠিক না, আর একজনের মতামত দেয় যে না এইটা ঠিক, তখন দিন শেষে সিদ্ধান্ত তো একটা হয়, সিদ্ধান্ত তো দুইটা হয় না। এখন এই যে দুইটা মতামত আসবে, এটা স্বাভাবিক। এই দুইটা মতামতের একটা মতামত আসবে সরকারি দলীয় পার্সপেক্টিভে, আর একটা আসবে বিরোধী দলীয় পার্সপেক্টিভে। এখন অনেক সচিব, অনেক বিচারক বা অনেকেই দেখা যাবে যে বিরোধী দলীয় পার্সপেক্টিভে মতামত দিয়েছে, সে মতামতটা হয়তো বাস্তবায়ন হবে না, কিন্তু দিয়েছে। কারণ ওই সচিব জীবনও জামাত করে না কিংবা করবে না, কিন্তু তার স্বাধীন মতামতটা অটোমেটিক্যালি জামাতের পক্ষে চলে গেছে। এবং জনগণ যদি কেউ, যেমন সরকারের কোনো সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, কোনো বিচারক যদি সরকারি কার্যক্রমে অসন্তুষ্ট হয়, তাহলে সেই অসন্তুষ্টির সুফল অটোমেটিক্যালি বিরোধী দলের ঘরে চলে গেছে। তাতে বিরোধী দল কে ওটা জানারই প্রয়োজন নাই। তো বিরোধী দল থাকার উপকারিতা এটা দেখছেন। তো সংসদে বিরোধী দল হতে পারা মানে রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় একটা প্রভাব অটোমেটিক্যালি কায়েম হয়ে যাওয়া। দেখেন, আগে কিছু বাম রাম এরা বলতো যে বিএনপি রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে। এখন আপনি মাওলানা মতিউর রহমান নিজামী, আলী ইহসান মুজাহিদকে যে যুক্তিতে রাজাকার বলেন, স্বাধীনতা বিরোধী বলা এক জিনিস, রাজাকার বলেন ওই যুক্তিতে ডাক্তার শফিকুর রহমান রাজাকার। এখন ডাক্তার শফিকুর রহমানের গাড়িতে বিরোধী দলীয় নেতা হিসেবে কিন্তু জাতীয় পতাকা উঠছে, আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে স্পিকার অনুমোদনের পর। কারণ এটা তো বিএনপির সহায়তায় না, কার সহায়তায়? এটা তো জামাত নিজ সক্ষমতায় উঠিয়েছে। এখন কি বলবেন? তো এইভাবে রাষ্ট্রের সব জায়গায় জামাতের একটা নজিরবিহীন প্রভাব তৈরি হয়েছে, এবং এমন প্রভাব যে সংসদে তাদের রাজাকার, যুদ্ধাপরাধী নেতাদের কণ্ঠ, তাদের নাম সম্মানের সাথে সরকারি দল উচ্চারণ করতে বাধ্য হয়। এটা নিয়ে ভেজাল করলে সরকারি দল পার পাবে না। জামাত এখন ছাগলের 3 নম্বর বাচ্চা নয়, এখন রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানে তাদের প্রভাব রয়েছে, এবং এই প্রভাব ব্যবহার করে বিএনপিকে সোজা করছে। কিভাবে দেখেন, সাপোজ শিক্ষা প্রতিষ্ঠানের, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে কি লাগবে না? বিএনপির অবস্থান হচ্ছে লাগবে না, জামাত বা বিরোধী দলের অবস্থান হচ্ছে লাগবে। বিএনপি অবস্থান নিলে অটোমেটিক্যালি এর বিরুদ্ধে অবস্থান মানে বিরোধী দলের অবস্থান। তো এখন জামাতের তেমন কিছু বলা লাগে নাই, অটোমেটিক্যালি বিএনপি সেখান থেকে পিছু হটে এখন বলছে যে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে, তো লাগবে, আরো বেশি লাগবে, ভালো মতো লাগবে।
এটা আমরা জোরালোভাবে নিশ্চিত করব। এখন এই যে ঘটনাটা, এটি হচ্ছে জামাতের একটা অটো অ্যাডভান্টেজ। এছাড়া আরো নানান বিষয়, সাপোজ এই যে জাকাত ম্যানেজমেন্ট, যেটা জামাতের থিওরি, বহির্বিশ্ব থেকে জাকাত আনা, এই থিওরিটা বিএনপি ইমপ্লিমেন্ট করছে, আলেম ওলামাদের সম্মান দিচ্ছে, আরো নানান বিষয়। এগুলো কেন বা কিভাবে দিচ্ছে? রাজনীতিতে, রাষ্ট্রে ইসলামপন্থীদের সীমাহীন প্রভাব আছে বলে। দর্শক, আমিরে জামাত এরকমই একটা কথা বলেছেন, রাষ্ট্রের 3 স্তম্ভকে সোজা রাখার ভ্যানগার্ড হলো সংবাদ মাধ্যম, এবং এগুলোতে নেতৃত্ব দিবে জামাত। যে রাষ্ট্রের সকল স্তম্ভে আমরা চেকস অ্যান্ড ব্যালেন্সে রাখবো, সংবাদ মাধ্যমকে সহায়তা করতে হবে। কোথায় কি হচ্ছে, সচিবালয় কি হচ্ছে, সংসদে কি হচ্ছে, বিচার বিভাগে কি হচ্ছে, সবকিছু সোজা রাখবে সংবাদ মাধ্যম। আর সংবাদ মাধ্যম এখানে অটো জামাতেরটা ফেভার দিবে, এটা অটো, এটা চোখ বুঝে রাখেন। এমনি দালাল মিডিয়াগুলো বাদ দিলাম, কিন্তু প্রকৃতপক্ষে সংবাদ মাধ্যমের সংজ্ঞায় যারা পড়ে, যেমন প্রথম আলো, ডেইলি স্টার, তারা দালালি করলে অন্য কারো দালালি করবে, তারা সরকারের দালালি বেশি দিন করবে না। আমার দেশ, নয়া দিগান্ত, জামাতকে ভালো লাগে, যেমন প্রথম আলো, ডেইলি স্টারে জামাতকে ভালো লাগুক বা না লাগুক, তাদের যে সরকারের বিরুদ্ধে ক্রিটিক, এটা অটোমেটিক্যালি জামাতের বাক্সে যাবে। জামাত সোজা করবে কিভাবে দেখেন, সাপোজ জামাত বিরোধী দল হিসেবে সরকারের বিরুদ্ধে এমন এমন যুক্তি সংসদে উত্থাপন করবে বা রাজপথে বলবে, যেটা জামাত নিজেরা ওই যুক্তি বের করতে পারতো না, ওটা প্রথম আলো, ডেইলি স্টার বের করে দিবে। কারণ প্রথম আলো, ডেইলি স্টারের জ্ঞান, মেধা ডেফিনেটলি জামাতের চাইতে বেশি। এটা যারা স্বীকার করবেন না, তারা জানেন না, তারা আবেগে নাচেন। এমনকি জামাতের আমিরও প্রথম আলোর কলাম পড়ে ওই কলামের তথ্য নিয়ে সংসদে বলবে। এটা যে কোনো সরকারই ক্ষমতায় আসুক না কেন, বিরোধী দল প্রথম আলো, ডেইলি স্টার থেকে রেফারেন্স নিয়ে সংসদে সরকারের সমালোচনা করেন, এবং দ্যাট ইজ রেফারেন্সেবল। অনলি এই যোগ্যতা প্রথম আলো, ডেইলি স্টারে আছে। তো এই যে সংবাদ মাধ্যম জামাতের ফেভার করার দরকার নাই, সরকারের সমালোচনা করবে, সরকারের ত্রুটি বিচ্যুতি, বিভিন্ন প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি, এগুলোর বিরুদ্ধে যুক্তি তুলে ধরবে, ওইটা জামাত সংসদে জাস্ট তেলাওয়াত করবে। তো বিএনপি কে সাইজ রাখার নানান মাধ্যম আছে, আর যেহেতু প্রভাব আছে রাষ্ট্রে, এবং বলা হয় যে শিবির মানে গুপ্ত, তা প্রশাসনে যারা শিবির তারা কেউই জামাত পরিচয় ধারণ করে না, এটা নিয়ে আতঙ্কে আছে। যার ফলে এই যে সিটি কর্পোরেশন প্রশাসক, বিএনপি প্রশাসনের লোকজন না বসিয়ে কেন রাজনৈতিক লোকজনকে বসিয়েছে, ওই যে একটা আতঙ্কে আছে যে প্রশাসনে তাদের লোক নাই, যা আছে সব গুপ্ত শিবির। বুঝতে পারছেন যে জামাত কতভাবে খুব সহজে বিএনপি সরকারকে সাইজ করতে পারবে, সোজা রাখতে পারবে, অসাধারণ।